লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9733064595। ভাইপো কিন্তু রাজনীতি ছাড়েনি, ছাড়াতে হবে না, ওটাকে জেলে পুরবো, ওটাকে জেলে পুরবো। মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি, আপনারা সাহায্য করলে মোদিজির আশীর্বাদে মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। মমতা ব্যানার্জি দোকান খুলেছিল 98-তে, ওই দোকানটা 2001-এ বন্ধ হয়ে যায়, হয় এবার নয় নেবার। আপনারা জানেন 3 দফার ভোট হয়ে গেছে, তৃণমূলেরও দফা রফা শুরু হয়ে গেছে। এই চোর তৃণমূলকে বিসর্জন দিতে হবে। বালির টাকা খাচ্ছেন আর দ্বারকেশ্বর নদীকে ফাঁকা করছেন। পুলিশটাকে যদি সরিয়ে দেওয়া হয় না, আপনাদের পিঠের চামড়া তুলে নিবে জনগণ। 26-এ ভোট হবে না, 24-এ বিধানসভার ভোট হবে। ওর পিসি আর ভাইপো, এই দুজনকে কি করি আপনি শুধু দেখুন। কদিন আগে পুরুলিয়ার পাড়ায় বলছিল, আমাকেই বলেছে, নাম ধরতে তো ভয় পায়, বলে বিরোধী দল। পিসি ভাইপো বলে নাম বলে না, ভয়ে, নাম বললে দেখে নেব। নাম বলে গেলাম, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। কি করার আছে করে নেন। আমি আপনাকে হারিয়েছি নন্দীগ্রামে, আপনি কলকাতা থেকে গেছিলেন, আপনাকে হারিয়েছে গাঁয়ের ছেলে, গাঁয়ের ছেলে হারিয়েছে। এই দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে থাকা চোর তৃণমূল বলে রামনবমীর দিন দাঙ্গা দিবস, সরস্বতীর মন্ত্র ভুল। আরে গোপে দত্ত সঙ্গে যাবে, চিন্তা নেই। এই মালটাকে আমি চিনি না, এটা কে গোপে দত্তটা? এই হামিদ শাহকে আমি চিনি, স্নেহ আমার কাছে নিয়ে গেছিল 2-1 বার। হামিদকে চিনি, গোপে দত্তকে আমি চিনি না। এই মালটাকে ছবি পাঠাবে, এটা চেনা দরকার আছে। সোজা আমি করে দেব, লক্ষণ সেটকে টাইট করা লোক আমি। আর এডুকেশন শেষ, এডুকেশন নেই আর। 21,000 মদের দোকান খুলেছে আমাদের আকাশ রানী, হেলিকপ্টার ছাড়া চড়েন না। আমি তো 38,000 কিলোমিটার গাড়িতে ঘুরে ফেললাম গোটা পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী দেখুন প্রত্যেক সবাই গিয়ে বলছে মোদিজি মিথ্যা কথা বলে। আর আপনি সবচেয়ে বড় মিথ্যাবাদী। 21-এর আগে বলেছিলেন মোদি ভ্যাকসিন নিব না, আপনি প্রথম গিয়ে ভ্যাকসিন নিয়েছেন। ডবল ডবল চাকরি বলে চেয়েছিলেন। কালকে কি নির্লজ্জ দোকান কাটা পিসি আর ভাইপো। সুপ্রিম কোর্ট 25,000 চাকরি আর অতিরিক্ত শূন্য পদ নিয়ে বলেছে সাময়িক স্থগিতাদেশ জুলাই মাসে শুনবো। পিসি ভাইপো শুনে রাখুন, 21শে জুলাই আপনাদের বর্ষপূর্তি ডিম ভাত দিবস, তার আগে কিন্তু 14ই জুলাই সুপ্রিম কোর্ট। ডিম ভাতের আগে খুব সাবধান। সুপ্রিম কোর্ট বলছে যোগ্য আর অযোগ্য এটা হতো না। নরেন্দ্র মোদীজি বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছেন যে যোগ্যদের পক্ষে বিজেপি আছে, বিজেপি লিগ্যাল সেল সাপোর্ট করবে। তারপরেই এসএসসি বলছে আমাদের দায়িত্ব দিলে যোগ্য অযোগ্য বেছে নেব। লজ্জা লাগে না? কালকে এসএসসি লয়ার বলছে 8,000 অবৈধ নিয়োগ আমরা করেছি। আমরা সংখ্যা নিয়ে যেতে চাই না, চাকরি বিক্রি হয়েছে হ্যাঁ কি না। চাকরি যদি বিক্রি হয়ে থাকে 2022-এর 5ই মে ক্যাবিনেটের মিটিং এ অতিরিক্ত শূন্য পদ তৈরি করা ঠকি পিসি আর তার মন্ত্রীরা কেন যাবে না জেলে? ভাইপো শুনতে পাচ্ছেন? 2019-এ বলেছিলেন না সৌমিত্র খান জেতা তো দূরের কথা, একটা বুথে জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব। সৌমিত্র খানকে ঢুকতে দেননি।
বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখী এই বিধানসভাগুলোতে ঢুকতে দেননি কেস করে। শুধু খণ্ড ঘোষে সৌমিত্র প্রচার করেছিল। তারপরেও রেকর্ড ভোটে সৌমিত্র খাঁকে আপনারা জিতিয়েছিলেন। ভাইপো কিন্তু রাজনীতি ছাড়েনি, ছাড়াতে হবে না, ওটাকে জেলে পুরব, ওটাকে জেলে পুরব, ওটাকে জেলে পুরব। এবং যারা বোমা, গুলি, রক্তচক্ষু উপেক্ষা করে আমার ভাইরা মন্ডল সভাপতিরা দেখিয়ে দিয়েছে তোলামূল চোরামূলকে যে আমরা পারি। পাত্র শহরে পতাকা তুমি ছিঁড়তে পারো, বিজেপি এই সবার হৃদয়ে আছে। মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি, আপনারা সাহায্য করলে মোদিজির আশীর্বাদে মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। গোটা রাজ্যটাকে তছনছ করে দিয়েছে। মুখের ভাষা দেখুন, সব জায়গায় সব কি ভাষায় কোন লোক ওর বক্তব্য শোনে না। আমাদের কর্মীদেরকে আজকেও মিটিং এ আসার আগে বোম ছুড়েছে। এই হামিদ বেটা কানটা খুলে শুনে রাখুন, আপনি সিপিএম করতেন। 2009 সালে 21শে জুলাই শ্যাম মুখার্জি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তারপরে জেলার সভাপতি হয় তৃণমূলের, অবিভক্ত জেলার। কেউ এখানে আসতে পারেনি। 7টা বাস ভেঙেছিল 2009 সালে বালসিতে। আজকে যাকে দেখছেন না 24-এ, সে এসেছিল ঝান্ডা কাঁধে নিয়ে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। গোটা লড়াইটা তৃণমূলের সঙ্গে নয়, লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস জনতা। জনতা মানে ভারতীয় জনতা পার্টি। এদেরকেও বলবো সাবধানে চলুন। জেসিপি নামানো বন্ধ হয়েছিল নদীতে, আবার চালু করে দিয়েছে। প্রত্যেক গাড়িতে 600 করে টাকা পুলিশ তুলছে, আর ভাইপোর কাছে বড় টাকা চলে যাচ্ছে। আমি সব জানি, শুনে রাখুন। এখানকার পুলিশের লোকেরা নিচের তলা নয়, কোন কনস্টেবল এসআই সঙ্গে আমার বিরোধ নেই। উপরের তলা শুনে রাখুন কান খুলে। ছোট মাইন্স হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অন্তর্ভুক্ত। আমরা মানরেগাতে ইডির তদন্ত শুরু করেছে। মিড ডে মিল সিবিআই কে হ্যান্ডওভার করেছে ভারত সরকার। কয়লা আছে, গরু আছে, রিক্রুটমেন্ট স্ক্যাম আছে। এবারে এই বালি খাদানেও আমরা ইডি যাতে ঢোকে তার ব্যবস্থা করব, দাবি করব। 18 সালে ভোট দিতে পেরেছিলেন। গোটা বিষ্ণুপুর সাব ডিভিশনে ভাইপো তখন তোলামূলের অবজারভার। ভানুয়াতিতে যিনি থাকেন বিনয় মিশ্র, যিনি এখানে চাকরির তালিকা করেছেন, আমার কাছে হারার পরে একদিন গেছিলেন শ্যামবাবু। ওকেও ছাড়েনি, জেল খাটিয়েছে। শ্যামবাবুকে বললাম 500 ভোটে হারলেন কেন? তুষার বাবুর কাছে বলছে জানেন না, 528 জনের কাছ থেকে টাকা তুলিয়েছিল ভাইপো, মোট 13 কোটি টাকা। আমি চাকরিও দিতে পারিনি, টাকাও ফেরত দিতে পারিনি, ওই পরিবারগুলো আমাকে হারিয়ে দিল। 18 সালে ভাইপো গোটা বিষ্ণুপুর সাব ডিভিশনে কাউকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, হ্যাঁ কি না? এত তাড়াতাড়ি ভুলে যান কেন? এবারের নির্বাচনে একটা এসডিপিও ছিল, নাম কি ইয়াকুব না কুতুব, এখন যেটা আসছে সেটাও আরেক মাল। সুভাষিস না শুভব্রত, সুপ্রকাশ, এটাও আরেক মাল।
আমি এই সবগুলোকে চিনি। বিজেপি আসবে, বিজেপি আসবে, আর আপনাদের অবস্থাটা কি করতে হয় আমি জানি। আমি সিপিএম এর পুলিশকে দেখেছি নন্দীগ্রামে, আমি মনোজ বর্মাকে দেখেছি জঙ্গলমহলে 11-র আগে। চিরদিন কাহারও সমান নাহি যায়। হামিদকে বাড়ি থেকে বেরোতে দেব না, বাড়ি থেকে বেরোতে দেব না। সব বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী। আপনারা একদম মারপিটের মধ্যে গন্ডগোলে যাবেন না। এই মমতার চটি চাটা পুলিশকে কেস করতে দেবেন না, আমি আপনাদের বলছি। 23 তারিখ সন্ধ্যা 6টার পরে আমি পাত্রসায়ার, কোতলপুর, ইন্দাস, জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি। লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9733064595। আবার লিখুন 9733064595। যেখানে জমায়েত করবে তোলামূল এরিয়ার নাম লিখে টাইপ করে পাঠাবেন। ইংরেজিতে কাউকে দিয়ে লিখাবেন বা নিজেই পারবেন, আপনারা শিক্ষিত লোক। বুথ নাম্বার, পোলিং স্টেশনের নাম, পুলিশ স্টেশনের নাম। আমি যদি 15 মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিউআরটি পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। ভোট করবেন তো? চোর তৃণমূলকে হারাবেন তো? হারাবেন তো? তৃণমূল মানে চোর, ধরো, সাফ করে দেন। 26-এ ভোট হবে না, 24-এ বিধানসভার ভোট হবে।